রাধে রাধে। আজ আমরা শুনব সেই রহস্যময় কাহিনী যখন কুরুক্ষেত্রের 18 দিনের মহাযুদ্ধ শুরু হতে মাত্র কয়েক মুহূর্ত বাকি, যখন চারদিকে মৃত্যু আর ধ্বংসের দামামা বাজছে। ঠিক সেই মুহূর্তে জগৎগুরু শ্রীকৃষ্ণ এক ক্ষুদ্র পিপীলিকার জীবন বাঁচাতে প্রকৃতির অমোঘ নিয়ম বদলে দিয়েছিলেন। এই কাহিনীটি আমাদের শেখায় যে মহাপ্রলয়ের মাঝেও সৃষ্টিকর্তা প্রতিটি ক্ষুদ্র প্রাণের জন্য কতটা ব্যাকুল থাকেন। কুরুক্ষেত্রের সেই ঐতিহাসিক প্রান্তর 18 দিনে মহাযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। দুই পক্ষে দাঁড়িয়ে আছে 18 অক্ষৌহিণী সেনা। একদিকে অধর্মের পাহাড় সমতুল্য কৌরব বাহিনী, অন্যদিকে ন্যায়ের প্রতীক পাণ্ডবরা। শঙ্খনাদ হচ্ছে, ঘোড়ার ডাক আর হাতিদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত। প্রত্যেকের রক্তে তখন যুদ্ধের উন্মাদনা, সবার চোখে মুখে কেবল জিঘাংসা। মহাবীর অর্জুন তার গান্ডীব ধনুক হাতে নিয়ে রণহুঙ্কার দিচ্ছেন। ঠিক সেই চরম মুহূর্তে যখন সবার চোখ বীরত্বের দিকে, যখন ইতিহাস সৃষ্টির অপেক্ষা করছে পৃথিবী, তখন শ্রীকৃষ্ণ হঠাৎ অর্জুনের রথের রাশ টেনে ধরলেন। রথটি রণক্ষেত্রের মাঝপথেই থমকে গেল। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সখা, এ কি করছো? যুদ্ধের এই মাহেন্দ্রক্ষণে তুমি রথ থামালে কেন? শত্রুপক্ষ ভাববে আমরা পিছিয়ে যাচ্ছি। শ্রীকৃষ্ণ অর্জুনের কথায় কোনো উত্তর দিলেন না। তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে রথ থেকে লাফিয়ে নিচে নামলেন। রণক্ষেত্রের সেই উত্তপ্ত ধুলোর উপর তিনি এক মনে কিছু একটা খুঁজতে লাগলেন। অর্জুন অধৈর্য হয়ে উঠলেন। তিনি দেখলেন জগৎগুরু কৃষ্ণ ধুলোর উপর হাঁটু গেড়ে বসে পড়েছেন। অর্জুন কিছুটা উপহাসের সুরে বললেন, প্রভু, ওদিকে মৃত্যুর উৎসব শুরু হতে চলেছে, আর আপনি এখানে মাটির ধুলো নিয়ে কি করছেন? কি খুঁজছেন আপনি এই শ্মশানপুরীতে? শ্রীকৃষ্ণ একটি ক্ষুদ্র মাটির টিলা দিকে ইঙ্গিত করে বললেন, অর্জুন, আমি খেলছি না, আমি দেখছি যে এই প্রলয়ের মাঝেও কিছু জীবন আর্তনাদ করছে। দেখো এই ক্ষুদ্র টিলাটি। কৃষ্ণ দেখলেন যে রণক্ষেত্রের ঠিক মাঝখানে একটি মাটির টিলা আছে, যার ভেতরে একটি ক্ষুদ্র পিপীলিকার পরিবার বাস করছে। পাশে একটি মাটির কলস উল্টে পড়ে আছে, যা তাদের একমাত্র আশ্রয়। কিন্তু বিপদের কথা হলো, কৌরব পক্ষের একটি উন্মত্ত রণহস্তি ঠিক সেই দিকেই তেড়ে আসছে। সেই হাতির গলায় ঝোলানো বিশালকার লোহার ঘণ্টাটি যে কোনো মুহূর্তে ছিঁড়ে ওই টিলাটির উপর পড়তে পারে। অর্জুন তাচ্ছিল্য করে বললেন, সখা, যেখানে আজ লক্ষ লক্ষ বীর যোদ্ধা মারা যাবে, সেখানে সামান্য কয়েকটি পিঁপড়ে মরলে কি এসে যায়? এই মহাযুদ্ধে এই ক্ষুদ্র প্রাণের কোনো মূল্য নেই। শ্রীকৃষ্ণ শান্ত স্বরে উত্তর দিলেন, অর্জুন, যে সৃষ্টি করতে পারে না তার ধ্বংস করারও অধিকার নেই। যে পরমেশ্বর ব্রহ্মাণ্ডের নক্ষত্রদের পরিচালনা করেন, তিনি এই পিপীলিকার পিতা। তার চোখে কোনো জীবনই ছোট নয়। ঠিক সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে সেই হাতিটি ওই টিলার উপর দিয়ে চলে গেল। আচমকা হাতির গলার সেই বিশাল লোহার ঘণ্টাটি ছিঁড়ে পড়ল। কিন্তু আশ্চর্যজনকভাবে ঘণ্টাটি ঠিক ওই পিপীলিকার টিলা এবং মাটির কলসটিকে ঢেকে দিয়ে মাটিতে গেঁথে গেল। সেটি এমনভাবে পড়ল যেন একটি অভেদ্য লোহার দুর্গ ওই ক্ষুদ্র পরিবারটিকে চারপাশ থেকে ঘিরে নিয়েছে। এরপর শুরু হলো 18 দিনের মহাযুদ্ধ।
রক্তবন্যা বয়ে গেল কুরুক্ষেত্রে। হাজার হাজার ঘোড়া আর হাতির খুর সেই মাটির উপর দিয়ে বয়ে গেল, কিন্তু শ্রীকৃষ্ণের মায়ায় সেই লোহার ঘণ্টার নিচে থাকা একটি ধূলিকণাও নড়ল না। বাইরের প্রলয় সেই ঘণ্টার ভেতরের ক্ষুদ্র জগৎটিকে স্পর্শ করতে পারল না। যুদ্ধ শেষ হওয়ার পর যখন চারদিকে কেবল হাহাকার এবং ধ্বংসস্তূপ, শ্রীকৃষ্ণ বিজয় গর্বে মত্ত অর্জুনকে সেই জায়গায় নিয়ে এলেন। তিনি বললেন, অর্জুন, ওই লোহার ঘণ্টাটি তোলো। তো অর্জুন তার বাহু বলে সেই ভারী ঘণ্টাটি সরালেন। সরাতেই তার চোখের জল আর বাঁধ মানল না। তিনি দেখলেন ভেতরে সেই পিপীলিকাগুলো ঠিক আগের মতোই সুস্থ এবং নিরাপদ। তারা বুঝতেই পারেনি যে বাইরে এক মহাপ্রলয় ঘটে গেছে। অর্জুন কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন কৃষ্ণ কেবল রথের সারথি নন, তিনি এই মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্র প্রাণীর স্পন্দনের রক্ষক। এই কাহিনী আমাদের শেখায় যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের মতো ভয়ঙ্কর প্রলয়ের মুহূর্তেও জগৎগুরু শ্রীকৃষ্ণ একটি ক্ষুদ্র পিপীলিকার জীবনকে অবহেলা করেননি, কারণ তার কাছে প্রতিটি প্রাণ সমান মূল্যবান। যখন অর্জুন যুদ্ধের গৌরব আর বীরত্বের অহংকারে ক্ষুদ্র জীবনের মূল্য অস্বীকার করেছিলেন, তখন কৃষ্ণ তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে মানুষ কেবল নিমিত্ত, প্রকৃত রক্ষক তিনি নিজেই। বাইরের পৃথিবীতে যতই ধ্বংস আর হাহাকার চলুক না কেন, যদি ঈশ্বরের কৃপা ও সুরক্ষা থাকে, তবে লোহার ঘণ্টার নিচে থাকা সেই পিপীলিকার মতোই আমরা নিরাপদ থাকতে পারি। তাই এই কাহিনী আমাদের দম্ভ ত্যাগ করে বিনয়, করুণা এবং প্রতিটি ক্ষুদ্র প্রাণের প্রতি শ্রদ্ধা রাখতে হয়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।